মির্জা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও ধন্যবাদ এই সুন্দর একটা আয়োজনে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। নির্বাচন তো কাছাকাছি চলে আসছে। কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ এটা একটা ডিফারেন্ট ফিলিংস বিকজ আমরা আইটিটি আমাদের টেক্সটাইলের একটা প্রফেশনাল অর্গানাইজেশন, একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন। সো আমরা এতদিন স্টুডেন্ট লাইফ পার করার পরে এতদিন থেকে আমরা দেখে আসছি আইটিটি ইলেকশন কেন্দ্র করে একটা ভাইব হয়তো একসময়, বাট এটা লাস্ট লং টাইম ছিল না। তো এবার আবার আমাদের এই দাঁড়ানোকে কেন্দ্র করে ইলেকশনটা জমে উঠেছে, একটা পরিবেশ তৈরি হয়েছে। তো এই জন্য আর কি ভালো লাগছে। আপনার কি মনে হয় জমে হ্যাঁ, আমার মনে হয় বিকজ মোটামুটি যারা ভোটার রিনিউ করতে মিস করছে তারা সবাই অলমোস্ট এটা নিয়ে দুঃখিত ফিল করছে যে আমার এটা কেন আমি ভোটার রিনিউ করলাম না, কেন আমি জানলাম না। কারণ একটা ভাইব তৈরি হয়েছে, সবাই বলছে যে একটা ভাইব তৈরি হয়েছে। এটা আমরা মনে করি যে এই পরিবেশটা দরকার। এটা আপনি কি মনে করেন? এটা কি আসলে দুই প্যানেলের অবদান আছে, না আপনাদের ইউনাইটেড কাউন্সিলের উপস্থিতিটা বেশি এখানে? না, এটা অবভিয়াসলি দুই প্যানেলের অবদান আছে। এবার দুই প্যানেল আসছে, তার মানে দুই প্যানেলই পজিটিভ। হয়তো কোনো ফোর্সফুলি কোনো কিছু করা হয় নাই, ফিল্ডটা ওপেন আছে, যে যার মতো পারফর্ম করার একটা সুযোগ আছে। আমরা মনে করি সবকিছু ভালোভাবে হবে ইনশাল্লাহ। আপনার নিজের সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে? ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার মেজবাহুল ইসলাম। বুটেক্সের কথা যদি বলি, বুটেক্সে আমার ব্যাচ 35, আর আমি এখানে কমপ্লিট করছি 2014 ফার্স্টে আমাদের রেজাল্ট পাবলিশ হয়। এরপর থেকে এখন আমি কর্মরত আছি ইউরো ওয়াশিং লিমিটেড, ডেনিম ওয়াশিংয়ে। এখানে জেনারেল ম্যানেজার অপারেশন হিসেবে কর্মরত আছি। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা। সেখানে লোকাল হাই স্কুলে আমার পড়াশোনা। এরপর আছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, সেখানে ইন্টারমিডিয়েট। তারপরেই তো বুটেক্স। এরপর আর পড়াশোনার গণ্ডি নতুন কোনো গণ্ডিতে পা দেওয়া হয়নি। প্রফেশনাল এবং বিভিন্ন সামাজিক কাজকর্ম এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। সামাজিক কাজকর্ম, আপনি সমাজ কল্যাণ পদপ্রার্থী হিসেবে লড়াই করছেন। তো সমাজ কল্যাণে আসার কারণটা কি? মানে এই পজিশনে এটা কি আপনার বড় ভাইরা সিলেক্ট করে দিয়েছে, নাকি এটা আপনি আগে থেকেই জানতেন বা আপনি নিজে সিলেক্ট করেছেন যে আপনি এই পজিশনে লড়াই করবেন? ফার্স্ট যখন ইউনাইটেড কাউন্সিল যখন ডিসিশন নিল যে একটা প্যানেল হবে, তখন তারা আমাকে বলল যে ভাই আমরা আপনাকেও চাচ্ছি, আপনি এখানে আসেন, আপনাকেও চাচ্ছি, আপনি কোনটাতে সুইটেবল মনে করেন আপনার জন্য। বাট লাকিলি আমি বলবো যে তারা আমাকে অফার করে সমাজ কল্যাণ, এবং দিস ওয়াজ বেস্ট ফিট ফর মি। আপনার কি মনে হয় তাহলে মানে ইউনাইটেড কাউন্সিলের যারা আসলে সিলেক্টর ছিল তারা মানে অনেক বিবেচনা করে? এটা আমি মনে করি যে তাদের একটা স্টাডি ছিল আমার সম্পর্কে, বা আমি অনেকের সম্পর্কে দেখেছি বিভিন্ন ক্যান্ডিডেট যে তারা আসলে ওই রিলেটেড কাজে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স তাদের আছে, অভিজ্ঞতা আছে, এবং এগুলোতে তারা লং টাইম ধরে এগুলোতে ইনভলভমেন্ট তাদের ছিল, এবং এবার ওই ইলেকশনে যে পদে তারা দাঁড়াইছে ওইটার সাথে সেম মিলে যায়। তাই? আচ্ছা, আপনার আসলে যেহেতু অভিজ্ঞতার কথা বললেন, সমাজ কল্যাণে আপনার অভিজ্ঞতা কি আছে? ধন্যবাদ। আমি বেসিক্যালি যখন এক তো স্কুল লাইফ, কলেজ লাইফে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিলাম, বাট সেটা ছোট পরিসরের ছিল। আমি যদি বলি বুটেক্সে যখন আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তখন থেকে বেসিক্যালি বাংলাদেশকে নিয়ে একটু ডিফারেন্টভাবে আমরা ভাবতে শুরু করি যে সব কিছুর মাঝে রাজনীতি এটা একটা বাংলাদেশের কালচার। তো এর বাইরে আমরা দেখলাম যে আসলে সোশ্যাল অ্যাক্টিভিটিস এটা পলিটিক্সের ঊর্ধ্বে উঠে, পলিটিক্সের বাইরে যে অনেক কিছু করার সুযোগ আছে আমাদের এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, কিংবা সরকারের যে একটা লক্ষ্যমাত্রা থাকে সেটা পূরণ করার সদিচ্ছা তার থাক অথবা না থাক, কিন্তু একজন সমাজকর্মী হিসেবে আমি এটা ফিল করতাম যে আমরা এই লক্ষ্য পূরণে আমরা অ্যালাইন থাকতে পারি গভর্নমেন্টের সাথে। এটাকে মাথায় নিয়ে আমরা 2013-14 থেকে ফুললি সোশ্যাল অ্যাক্টিভিটিসে নেমে যাই। আমি বললাম যে আমি 2014 জানুয়ারিতে আমার রেজাল্ট পাবলিশ হয়। ফার্স্ট আমরা 2014-তে আমরা একটা অর্গানাইজেশন করি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউ ইনিশিয়েটিভ, যার মাধ্যমে আমরা এটা বুঝাইতে চাই যে বাংলাদেশের মানুষকে যে তার চিন্তার ফিল্টারিং প্রয়োজন। এটা যেমন তার রাজনীতির জন্য, তার সোশ্যাল থিঙ্কিংয়ের জন্য, তার পরিবার, তার নিজের জন্য তার চিন্তার ফিল্টারিং প্রয়োজন। ওইখানে কারা ছিল, মানে ওইটা কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এটা বেসিক্যালি যারাই মনে করে যে এই পৃথিবীতে আসার পিছনে
তার একটা উদ্দেশ্য আছে। সে সকালে ঘুম থেকে উঠলো, এরপর সারাদিন রাত বন্ধু-বান্ধবের সাথে আড্ডা, পড়াশোনা অথবা প্রফেশনাল ওয়ার্ক, ফ্যামিলিকে সময় দেওয়া, এরপর রাতে ঘুমাইতে গেল। এটাই যে শুধু তার লাইফের উদ্দেশ্য না, এর বাইরে সোসাইটি কিংবা এই রাষ্ট্রের জন্য তার কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত। এরকম যারা মনে করে কিংবা এই ফিলিংসটাকে জেনারেট করার জন্য আমরা বেসিক্যালি এটা করি। এটার জন্য আমরা অনেক ইনডোর প্রোগ্রাম করছি, পাঠ আড্ডা, পাঠ চক্র, অনেক কিছু আমরা করছি। এটা আমার একটা পার্ট। সেকেন্ড আমরা করি হচ্ছে উইন, WEEN, উইন, উইমেন এন্টারপ্রেনার্স এনহ্যান্সমেন্ট নেটওয়ার্ক, যেটা আমরা বেসিক্যালি নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য। আমরা মনে করি যে নারীরা বিভিন্ন ক্ষেত্রে আসলে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিল। নারীর ক্ষমতায়নেরকে যে নেগেটিভভাবে সোসাইটিতে হাইলাইট করা হয়, এটা যে আসলে নেগেটিভ না, একটা নারীর যে এটা প্রাপ্য অধিকার এবং এটা তার সৃষ্টিকর্তা কর্তৃক দেয়া অধিকার, এটা নিয়ে আমরা একটা সোশ্যাল কনসেনসাস তৈরি করার চেষ্টা করছি। নারীদের মাঝে, পুরুষদের মাঝে আমরা এগুলো নিয়ে বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার এগুলো আয়োজন করছি। এরপর আরেকটা আমি যদি বলি, আমরা কিপ নামে একটা KEEP, যেটা হলো খেদমত এন্টারপ্রেনার্স ই-কমার্স প্ল্যাটফর্ম নামে আমরা একটি প্ল্যাটফর্ম করি, যেটা স্পেশালি নারীদেরকে টার্গেট করে আমরা উদ্যোক্তা তৈরির জন্য চেষ্টা করে গেছি। যে একজন সে হোক, যে হয়তো একজন পুরুষও যদি এমন হয় যে সে জবে ঢুকতে পারছে না, কোনো কারণে জব পাচ্ছে না বা দেরি হচ্ছে, কিংবা টোটালি যেন শুধু জব নির্ভর না হয়। আর নারীদের ক্ষেত্রে তাকে আপনারা কি সরি আমি ইন্টারাপ্ট করলাম, Sure. আপনারা কি এই পর্যন্ত এরকম কতজন নারীকে হচ্ছে স্বাবলম্বী করতে পেরেছেন বা তাদের অবস্থার উন্নতির জন্য কাজ করেছেন? আচ্ছা, এটা আমরা যেটা করেছি যে ঢাকায় আমরা মোটামুটি 3টা অথবা 4টা আমরা বড় বড় তাদেরকে নিয়ে উদ্যোক্তা মেলা করেছি, যেখানে ন্যাশনালি যারা বিভিন্ন উদ্যোক্তা নিয়ে কাজ করে এবং সরকার কর্তৃক যারা রেজিস্টার্ড প্লাস নন রেজিস্টার্ড, এরকম বিভিন্ন প্ল্যাটফর্মকে আমরা সেখানে নিয়ে আসছি। আমরা সেমিনার করছি তাদেরকে নিয়ে, এটার আউটপুট কি? উদ্যোক্তাদেরকে আমরা প্রমোট করছি এবং এটার এর output মাধ্যমে কি? অনেক নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, যেটা আমরা জানি। আমরা যেমন সেফ ফুড নিয়ে কাজ করছি, আমরা চাইছি যে ঢাকা শহরে আমার পরিচিত যদি 1000 পরিবার থাকে, আরেকজনের পরিচিত যদি 1000 থাকে, এইভাবে যদি 10,000 পরিবার অ্যাটলিস্ট আমরা কানেক্ট করতে পারি, এখানে 2টা অপরচুনিটি আসে। একটা হলো সোশ্যাল বিজনেস তৈরি করা যায়, পাশাপাশি এই 10,000 মানুষের যে চাহিদা, তার খাদ্যের যে চাহিদা, সেটা যদি আমরা টোটালি হাইজেনিক পরিবেশে আমরা এটাকে যদি গ্রো করি, শাকসবজি বা আরো বিভিন্ন কিছু আছে, সেটাকে অর্গানিক ওয়েতে যদি আমরা করি, কাল্টিভেট করি, এরপর সেটা আমরা পরিবারগুলোকে সাপ্লাই দিই, এতে যেটা হয় যে প্রত্যেকের নিডস ফিল আপ হয়, সে পিওর সেফ ফুড পায়, পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থানও হয়। তা আমরা অনেকভাবে বেসিক্যালি চিন্তা করেছি। সব উদ্যোগ হয়তো আমরা কমপ্লিট করতে পারি নাই, বাট এগুলো চলমান রয়েছে। ধন্যবাদ। আমি একটু আপনার আমি আইটিটি আরেকটু অ্যাড করতে চাই, যেটা বুটেক্সের সাথে আমার রিলেটেড। ম্যাট্রিমনি শাদি মোবারক সোশ্যাল ইনিশিয়েটিভ, এই নামে আমার একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া বেসড প্ল্যাটফর্ম, যেখান থেকে মোটামুটি আমি বেশ কিছু প্রায় 14-15টা হবে আমি বিয়ে দিয়েছি। এখন একটু Great. সময় কম পাই, এটা আমি নিজে ভলান্টারি করে বিয়ে সবাই দিয়েছি। কি বুটিক্সিয়ান? না, এখানে বুটেক্সিয়ান আছে অনলি বুটেক্সিয়ান 1জন অথবা 2জন। তো এই একটাই মাত্র কাজ আমি যেটা বুটেক্সে সামান্যতম হলেও করতে পারছি, বাকি অনেকের জন্য আমি চেষ্টা করছি, পারি নাই। এটা একটা আমারই। আরেকটা জাস্ট আমি বলি যে আমরা সেন্টার অফ ইনক্লুসিভ বাংলাদেশ নামে একটা সংগঠন আছে, আমরা এস্টাবলিশ করছি এটা কয়েক বছর আগে, যেখানে বেসিক্যালি আমরা ভিউ এক্সচেঞ্জ, সোসাইটির বিভিন্ন ইস্যু নিয়ে, রাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে যেখানে মতামত হবে, একজন এক মতামত দেবে, এর মাধ্যমে একটা আমরা জরিপ উঠায় আনতে চাই। সেটার আমি চেয়ারম্যান হিসেবে কর্মরত আছি। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনুমোদনপ্রাপ্ত যুব দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট, এটি আমরা করেছি যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য। সহায় টেকনিক্যাল স্কুল নামে আমরা একটি স্কুল মুগদার বস্তিতে আমাদের আছে, যেখানে বেসিক্যালি আমরা তাদের অবৈতনিক প্রাথমিক শিক্ষা, তারপর তাদের বিভিন্ন ট্রেনিংগুলো, যেগুলো তার সে ডিরেক্ট কারিগরি টাইপের ট্রেনিং, ড্রাইভিং হতে পারে, সেলাই মেশিন শেখানো হতে পারে, আরো বিভিন্ন কিছু, যেগুলোর মাধ্যমে সে সরাসরি আচ্ছা, কর্মক্ষেত্রে আমি ঢুকতে এই পারে। জায়গায় একটু জানতে চাই, আপনার যে অভিজ্ঞতার কথাগুলো বললেন, এই বেসিক্যালি সবগুলোই হচ্ছে সাধারণত বাংলাদেশে আমরা যাদেরকে মনে করি একটু মিডল ফ্যামিলি বা হচ্ছে যারা আপগ্রোয়িং ফ্যামিলি, তাদের জন্য। বুটেক্সকে এই জায়গায় আপনি কিভাবে আসলে কানেক্ট করবেন? আপনি ওই কাজগুলোর সাথে আপনি আইটিটি, যাদের ম্যাক্সিমাম মেম্বারকে আমরা মনে করি যে বাংলাদেশে ফার্স্ট ক্লাস সিটিজেন, সো তাদের ক্ষেত্রে আসলে আপনি আপনার এই অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগাবেন? তারা অলরেডি স্কিলড, তাদের নিজেদের আর্নিং ক্যাপাসিটি হাই,
তারপরে তাদের চিন্তা ভাবনা অনেক হাই। সো এই জায়গায় আপনি আসলে সমাজ কল্যাণে কিভাবে কাজ করবেন? থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আইটিইটি আসলে কি করতে পারে? আইটিইটিকে যদি আমরা বলি, এটা অনেক বড় পারপাস সার্ভ করতে পারে। আমরা বুটেক্সে কি হয় যে একটা আউটগোয়িং ব্যাচ সে যখন বের হয়ে যায়, বেরোনোর পরে তার ফার্স্ট যে টেনশনটা ঢুকে যায় যে তার জব। একটা সময় ছিল অনেক সিনিয়র যারা যখন ছিল তখন বুটেক্সের অ্যাভেলেবেল জব ফ্যাসিলিটি ছিল। তো এখন মার্কেটে অনেক কম্পিটিশন, অনেক ইন্ডাস্ট্রি বিভিন্ন ইস্যুর কারণে বন্ধ হয়ে যাচ্ছে। আমি যতটুকু জানি যে 400-500 ইন্ডাস্ট্রি হয়তো বা এই যেমন লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় গ্যাসের দাম যখন 300% বৃদ্ধি পাইলো, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ। আপনি কিভাবে কাজ করবেন? হ্যাঁ, আমি সেটাই বলছি। তো সেই জায়গায় যখন জব সেক্টর সংকুচিত হয়ে যাচ্ছে, পাশাপাশি আচ্ছা আইটিটিটা কি আমরা বলছি যে বুটেক্স থেকে যারা বেরোবে, পাস করবে তারা এখানে সদস্য হবে। কিন্তু সদস্য হচ্ছে, এখানে পিকনিক হচ্ছে এবং একটা ইফতার হচ্ছে, এর বাইরে এর কোনো কাজ হচ্ছে না। আমরা যেটা চিন্তা করি বা স্বপ্ন দেখি যে আমি কল্যাণ কিভাবে করবো এর মাধ্যমে সদস্যদের। ফার্স্ট অফ অল আমার টার্গেট হচ্ছে যে আইটিটি একটি স্ট্রং লিডারশিপের মাধ্যমে একটা জব ফেয়ার হবে এবং বিভিন্ন বাংলাদেশের যে লিডিং টেক্সটাইল ইন্ডাস্ট্রিজগুলো বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা বিভিন্ন লিয়াজ অফিসগুলো তাদের সাথে একটা এমওইউ করব এবং তারা বুটেক্সে বা আইটিটি অফিসে এসে তারা জব ইন্টারভিউ সেশন চলবে এবং বুটেক্সের আউটগোয়িং ব্যাচগুলো তারা এসে এখানে ইন্টারভিউ দিবে এবং তাদের জব কনফার্ম হবে। আমি মনে করি যে এতে মিনিমাম 50% জবের টেনশন চলে যাবে। বাকি 50%-এর জন্য আমরা একটা সিভি ব্যাংক তৈরি করব, যে সিভি ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে সিভিগুলো থাকবে। আমাদের এই বুটেক্সের আমরা যারা আইটিটির মেম্বার প্লাস এর বাইরেও যারা আছি, একটা বিগ কমিউনিটি, অনেকে আছে ইন্ডাস্ট্রির মালিক। সো এখানে বাকি 50%-এর জব ম্যানেজ করা, এটা যদি সদিচ্ছা থাকে আইটিটির, তাহলে এটা আমার মনে হয় সর্বোচ্চ 1 থেকে 2 মাসের ব্যাপার। এটা সম্ভব। আমি যতদূর জানি যেটা হচ্ছে টেক্সটাইল এরকম অসংখ্য সিনিয়র আছেন যারা জব মার্কেট নিয়ে কাজ করছেন, জবের নিয়ে কাজ করছেন। আপনার স্পেশালিটি আসলে কোথায়? আচ্ছা, সবাই আমরা যখন একই এটাকে জিনিস নিয়ে কাজ করছে। যে আমরা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। ব্যক্তিগত এফোর্টটা একরকম, এটা একটা লিমিটেশন থাকে। কিন্তু এর বাইরে কি আপনার অন্য কোনো প্ল্যান হ্যাঁ, আছে? অবশ্যই। এটা বললাম আমি আউটগোয়িং ব্যাচের জন্য। আর জব ক্ষেত্রে যে কি হয় যে আমি জব করতেছি, সাডেনলি আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিংবা আমার আল্লাহ না করুক আমার মৃত্যু হতে পারে, কিংবা যে কোনো কারণে আমার জব চলে যেতে পারে। এই অনেকগুলো ইস্যুর কারণে আমি আমার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। তো এই আইটিটি এটি এনশিওর করবে, সমাজ কল্যাণের মাধ্যমে এটি এনশিওর করা সম্ভব এবং এটি আমার একটা প্ল্যানিং যে একটা শক্তিশালী কল্যাণ তহবিল থাকবে আমাদের, যার মাধ্যমে এই আইটিটিতে ক্রাইসিস অলরেডি সেই মোমেন্টে আমরা কল্যাণ সাপোর্ট তহবিলটি দিব। আছে আমি যতদূর জানি। কিন্তু এটি কার্যকর না। আচ্ছা। আমরা বলছি এটাকে প্রপারলি আমরা কার্যকর করতে চাই এবং এটাকে আরো শক্তিশালী করতে আপনার চাই। কি সিনিয়র সিটিজেনদের নিয়ে কোনো পরিকল্পনা আছে? যে আচ্ছা, সিনিয়র সিটিজেনের সাথে ফার্স্ট আমি যেটি বলবো যে তাদের যে এক্সপেরিয়েন্স, যে অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রিকে লিড দেওয়ার এবং এই সেক্টরকে সামনে নিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা এবং বাংলাদেশের ইকোনমিতে মেজর ইম্প্যাক্ট রাখার যে এক্সপেরিয়েন্স, এটা আমরা একটা সেশন করতে চাই। যে বছরে এরকম 2টা সেশন হতে পারে যেখানে জুনিয়র এবং সিনিয়র যারা ফ্রেশার থেকে শুরু করে একটা লেভেল পর্যন্ত জুনিয়র লেভেলে জব করে, তাদের সাথে মিড লেভেল থেকে শুরু করে টপ লেভেল এবং রিটায়ার্ড যারা, এরকম তাদের একটা অভিজ্ঞতা শেয়ারিং সেশন হতে পারে। সেটাতে জুনিয়ররা লাভবান হবে, কিন্তু হ্যাঁ। সিনিয়ররা লাভবান হবে কিভাবে? মানে সিনিয়রদের জন্য আপনি কি করবেন? সিনিয়রদের জন্য আসলে এই কমিউনিটিতে কি হয় যে একজন যখন সিনিয়র হয়ে যায়, সে তার ফ্রেন্ড সার্কেল, এটা মানুষের হিউম্যান প্রবৃত্তি, তার ফ্রেন্ড সার্কেল, তার পরিচিত সার্কেল নিয়ে তারা থাকবে একসাথে, ফ্যামিলি নিয়ে একটু আড্ডা দিবে, বছরে এরকম কয়েকটা প্রোগ্রাম হবে, গেট টুগেদার হবে। এগুলো আমরা আইটিটির মাধ্যমে এনশিওর করতে পারি। আমরা কমিউনিটি হতে পারে, আইটিটি বিল্ডিং হতে পারে, যেমন অনেকগুলো আবাসিক প্রকল্প থাকে। আইটিটি নিয়ে এরকম হতে পারে, একটা জোন হতে পারে, এখানে অনেক বিল্ডিং থাকতে পারে, যে বিল্ডিংয়ে সব টেক্সটাইল কমিউনিটি হতে পারে। প্রতিদিন সেখানে আড্ডা হবে, কালচারাল প্রোগ্রাম হবে, অনেক কিছু হতে পারে এবং এর মাঝে অনেক শিক্ষণীয় বিষয় থাকতে পারে। লাস্ট সর্বশেষ প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাইবো, আপনাকে কেন নির্বাচিত করা উচিত? যেখানে একজন স্ট্রং ক্যান্ডিডেট আছে আপনার এগেইনস্টে। আচ্ছা, হ্যাঁ, এটা এটা আপনাকে অবশ্যই কেন নির্বাচিত করা উচিত? এটা অবশ্যই আমি বলবো যে আমার যে অপোজিশন ক্যান্ডিডেট, তিনি সম্ভবত অপোজিশন প্যানেলের মোস্ট পরিচিত পার্সন। তো তারপরে আমি মনে করি যে আমার যে সামাজিক কাজের অভিজ্ঞতা 2014 থেকে শুরু করে 2026 চলে, তো প্রায় 13-14 বছর ধরে আমি যে সোশ্যাল ওয়ার্কের সাথে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছি, যেটা আমি বুটেক্সে আসলে সেভাবে কাজ করার সুযোগ পাইনি। তো এটা পলিটিক্যাল কারণে হতে পারে বা বিভিন্ন কারণে হয়তো এনভায়রনমেন্ট আমরা পাইনি। তো এটা আমি মনে করি যে
আমাকে নির্বাচিত করলে আমার যে এক্সপেরিয়েন্সগুলো আছে, এক্সপেরিয়েন্সগুলোর মাধ্যমে বুটেক্সে অনেক ভালো কিছু করা সম্ভব। আমার অনেক কিছু দেয়ার আছে আমি মনে করি, যেটা আমি এতদিন বাইরে করে আসছি, এখন আমার মনে হয় যে আমার কমিউনিটির জন্য করা প্রয়োজন। বেসিক্যালি এতদিন আমি ইলেকশনে আসিনি, এই ফার্স্ট এইটাকে চিন্তা করে আমার ইলেকশনে আসা। মির্জা ভাই, আমার আপনার চিন্তা ভাবনাগুলো ভালো লেগেছে, তবে আমার কয়েকটা পরামর্শ থাকবে। প্রথমত, আপনি প্রিমেরিটাল বা মাতৃমণি নিয়ে কাজ করছেন, এটাকে হরিজনটাকে যদি বাড়ানো যায়, মানে পোস্ট ম্যারিটাল যে প্রবলেমগুলো হয়, বিশেষ করে বাচ্চা নেওয়ার পর সময়টাতে, প্রেগনেন্সির টাইমটাতে বুটিক্সিয়ানরা অনেক সাফার করে, জুনিয়ররা। সো এই জায়গায় আসলে আপনার কাজ করার সুযোগ থাকতে পারে। এখানে আমার একটা আমি জাস্ট একটু অ্যাড করে দিই। আমার এখানে একটা প্ল্যানিং ছিল, ইভেন মালয়েশিয়ান একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছিল, কিন্তু পরবর্তীতে জবের ব্যস্ততার জন্য আমি সেটা পারি নাই। যে আমাদের প্রি ম্যারেজ কাউন্সিলিং এবং পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, এটা এক্সপার্টদের মাধ্যমে হবে। এবং আমার একটা লয়ার টিম ছিল যখন আমি এটি চালাই, বিভিন্ন ইস্যু কেন্দ্রিক তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ডিভোর্স বিভিন্ন ইস্যুতে ক্ষেত্রে, এবং কিছু পরিবার দেখা যায় যে ডিভোর্সের কাছাকাছি যাচ্ছে, তাদেরকেও এই সহায়তা করার জন্য, যেন এটি না ভেঙে যায় সংসারটা। এই রিলেটেড কাজের জন্য আমাদের একটা আইনি টিম অলরেডি ছিল, যেটি এখন প্রপারলি অ্যাক্টিভ না, বাট আমরা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি যদি আইটিটি সহায়তা পাই। ধন্যবাদ মিসবাহ ভাই। আশা করি আল্লাহ তাআলা আপনাকে সেই সুযোগ করে দিবেন। ভোটাররা তাদের সবচেয়ে ভালো বা সবচেয়ে পছন্দের প্রতিনিধিকে নির্বাচন করবেন। আপনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ, ইনশাল্লাহ।